হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখতেই পাচ্ছ যে ঠাকুর ঘরে প্রদীপ জ্বলছে। শুভ সকাল বললাম, তোমরা হয়তো ভাববে যে এখন সন্ধেবেলার ভিডিও, কিন্তু না, এখন বাজে 5:30। তো একটু তোমাদেরকে দেখানোর জন্য মোবাইলের ফ্ল্যাশটা জ্বালালাম। তো 5:30 বাজে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, কাছাকাছি যা কাজ থাকে সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, চোখটা এখনও মনে হচ্ছে না ঘুম পাচ্ছে, গিয়ে একটু ঘুমিয়ে যাই। তবু এগুলো না করলে, তাড়াতাড়ি না করলে হবে না, কারণ ঐশীকে যেহেতু স্কুলে নিয়ে যাবো। এদিকে দেখো, পেঁপে ভাজা হবে আর উচ্ছে ভাজা হবে, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, এই সব রান্না হবে। আর ভেন্ডির টক হবে। মাছের ঝোল হবে না, মাছটা একটু মশলা মশলা করা হবে। তো সব কাটাকাটি করে নিয়েছি। আর কি বলো তো, একটু রেডি করে একটু এগিয়ে দিয়ে যাই, কারণ রান্নাটা তো আমি করতে পারি না, মা করে। তো এইদিকে দেখো, ঐশী চলে এসেছে ঘুম থেকে উঠে। তো ঐশীকে সকালে ওষুধটা খাইয়ে দিচ্ছি, কারণ সকাল সকাল ওঠার কারণ, মা একাই, মায়ের যেহেতু শরীরটা ভালো নেই, সেই কারণে সব কিছু একা করাটাও সম্ভব নয়। কিন্তু ঐশীকে আমাকে স্কুলে নিয়ে যেতে হয়, মা আছে বলে মা রান্নাটা করে দেয়। নাহলে তোমরা দেখেছো এর আগে, ওই আরও তাড়াতাড়ি উঠে সব করছিলাম কিছুদিন। তো মা রান্নাটা করে বলে অনেকটা, সত্যি অনেকটা কেন, পুরোটাই হালকা। তো আটাটা মাখিয়ে দিয়ে যায় মা, হয়তো পরোটা হলে পরোটাটা করে রাখে, রুটি হলে আমি এসে রুটিটা করি, এই রকমই করি, দুজনে মিলে করি সবটা। তাই কিছু মনে হয় না, দিনগুলো চলে যায়। আর এদিকে দেখো, ঐশীর 1 গ্লাস ওষুধ, কি করবে বলো, ওষুধটা না, 1 গ্লাস জলেই ওকে খাওয়াতে হয়, আয়রনের ওষুধ। তো ঐশী দেখো, আগেই নেমে চলে এসেছে ওর বড় মার সঙ্গে। আর এই ভিডিওটা অনেক দিন সপ্তাহখানেক আগের। তো ভিডিওটা শেয়ার করতেই পারছিলাম না, হচ্ছিল না। তো আজকে ভাবলাম না, শেয়ার করি। তো দিদাকে নিয়ে ও নেমে চলে এসেছে অনেকটা আগেই। তারপরে দেখো, রাগ হয়ে যাচ্ছে, আমি বলছি জুতোটা পরে নে, তো ওর রাগ এখন এত রেগে যাচ্ছে, যত দিন যাচ্ছে না তত জেদ বেড়ে যাচ্ছে, রাগ একটুতেই রাগ, যেটা বলবে সেটা যদি না শোনা হয়, ও তখন প্রচণ্ড রেগে যাচ্ছে। তার সঙ্গে আমারও খুব হট টেম্পার, মাথা গরম হয়ে যাচ্ছে, মারা হয়ে যায়, খুব খারাপ লাগে। কিন্তু কি করব বলো তো, নিজেকেও কন্ট্রোল করতে পারি না। আর ওর জেদটা, অত্যাধিক জেদটাও কি সহ্য করা যায় বলো? এক এক সময় এত গুডগার্ল হয়ে থাকে, মনে হয় যে এরকম বাচ্চা পাওয়া খুব ভাগ্যের বিষয়। কিন্তু এক এক সময় এত জেদ করে, কি বলবো। তো এই যে দেখো, ওকে স্কুল থেকে নিয়ে আসছি এখন। অটোতে আসতে আসতে ওর কাছে জানতে চাইছি স্কুলে কি করেছে, টিফিন খেয়েছে নাকি, কোনো দুষ্টামি করেছে নাকি, এই সব জানতে জানতে আসছিলাম। আর ওর প্রতিদিন আমাকে দেখলেই, তুমি আমার জন্য কী নিয়ে এসেছো, আমি ওকে বলি যে রোজ রোজ কিছু নিয়ে আসতে নেই, তাহলে সবাই তোমাকে পচা বলবে। আর এদিকে দেখো, স্কুল থেকে এসে স্কুল ড্রেস ছেড়েই ওর ঠাম্মিকে গিয়ে জড়িয়ে ধরেছে। তো তারপর দেখো, ওর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ওকে স্নান টান করিয়ে নিচে রেখে দিয়ে গিয়ে আমি একটু স্নান করলাম। স্নান বলতে, সকালে তো মাথায় জল নিয়ে নিই এত সকালে। তো তারপরে আবার মাথাটায় শ্যাম্পু করলাম। আর এইদিকে দেখো, ঐশী এখন খেলায় খুব ব্যস্ত, আমাকে দেখেও চমকে গেছে, মাছ খাচ্ছে এখন। আর দিদা যতদিন ছিল, এটা তো আগের ভিডিও তোমাদেরকে বললাম, তো ততদিন ওকে আমাকে খাওয়ানো নিয়ে টেনশন করতে হয়নি। এখন কি হচ্ছে, ও স্কুল থেকে আসার পরে ঘুমিয়ে যাচ্ছে। আর আগে কিছুদিন কি করছিল, যে একদম দুপুরে ভাত খেয়ে ঘুমোচ্ছিল, আর এখন সেটা করছে না। ও বৌদি, কি রান্না হয়েছে তোমাদের ঘরে? মাছ হয়েছে? কি মাছ করেছো? রুই? উই মাছ দাও আমাকে। ওয়াও, কি সুন্দর রান্নাটা করেছো গো বৌদি। ঐশী আমাকে বলেছে ওকে বৌদি বলে ডাকতে। আমাকে ডাকছে পাশের বাড়ির মেয়ে, আর ঐশী হচ্ছে আমার বৌদি। ও বৌদি, এতক্ষণ থাকলে আমার মা বকবে, আমি চলে যাচ্ছি। তোমার তো এখনো রান্নাই হয়নি বৌদি। হয়ে গেছে রান্না, শুধু মাছ খাবো? আর ভাত কই? ও ভাত এইখানে, ও আমি ভুলে গেছি। না, তোমাদের ঘর থেকে যাব না, ঠিক আছে? আমি যে তোমাদের জন্য কিছু নিয়ে আসিনি, আনবো না? সব আছে, সব আছে। আচ্ছা, আমি একটু স্ট্রবেরি নিয়ে আসি। বৌদি, তুমি তো স্ট্রবেরি খেতে ভালোবাসো। হ্যাঁ, আমাকে তো দাদা বলছিল তুমি। একটু খেয়ে নি। কি ভালো হয়েছে গো বৌদি রান্না।
দাঁড়া বৌদি, আমি একটু আসছি ঘর থেকে, আমার মা ডাকছে। ঠিক আছে বৌদি? হ্যাঁ গো। আমি কে হই? জোরে বলো। ও পাশের বাড়ির মেয়ে। আচ্ছা, কি জানি, দেখি শুনে আসি। মা ডাকলে শুনতে হয়, আমার মা ডাকছে, আমি শুনে আসছি। হ্যাঁ, খোল, দরজা খুলো। হ্যাঁ, দরজা খোল। আহ! হ্যাঁ হ্যাঁ। এখন বাজে 12:30। তো ঐশীকে ভাত খাওয়াতে বসে গেছি, কারণ না হলে এরপরে ওকে আর খাওয়াতে পারবো না, ও ঘুমিয়ে যাবে। তো এই দেখো, মানে ঐশীর ঠাম্মি ওর জন্য পেঁপে দিয়ে মাছের ঝোল করে রেখেছে, আর উচ্ছে ভাজা আর ভেন্ডির টক একটু দিয়েছি। তো উচ্ছে ভাজাটা দেখো, প্রথমে দুবার নিতে চাইছে না আজকে, কিন্তু অন্যদিন ও নিজেই নিয়ে খায়। তো মানে বারে বারে বলি না যে ও উচ্ছে ভাজা খায়, উচ্ছে ভাজা খায়, এত ভালোবাসে, সেটাই মনে হচ্ছে, আর এখন খেতে চাইছে না। তো এই যে দেখো, লাস্টে আরেকবার দিচ্ছি। ও আমাকে বলছে তেতো লাগছে, এতদিন ধরে খাচ্ছিল তেতো লাগছিল না, এখন একটু একটু তেতো লাগছে। তো ওকে নিম বেগুন করলেও মাঝে মধ্যে একটা নিম বেগুন দিই, ভাতে মাখিয়ে ওকে খাইয়ে দিই। তো তেতোটা খেলে আমার মনে হয় ওর হয়তো ভালো, কারণ যেহেতু বাইরের ব্লাডটা ওর শরীরে যায়, তেতোটা খেলে মনে হয় ভালো, যেহেতু তেতোতে রক্তের জীবাণুটা নষ্ট করে, তো সেই জন্য ওকে তেতোটা খাইয়েই রাখি। আর এদিকে দেখো, এখন কিন্তু এটা বিকেলবেলার ভ্লগ, এই 5টা মতো বাজে, যেহেতু অনেকটা মানে 12:30টার দিকে খেয়েছিল, অনেকটা আগে। তো সেই জন্য ভাবলাম একটু ভারী খাবার ওকে দিই। তো সেই জন্য একটু ডালিয়া সেদ্ধ করে 2 হাতা দুধ দিয়ে দিয়েছি, যাতে একটু নরম হয়ে যায়, মানে একটু দলদলে হয়, যাতে ও গিলতে পারে। নাহলে তো সেই জল দিয়ে দিয়ে গেলাতে হয়, সেই জন্য একটু ডালিয়াতে দুধ দিয়েছি। তো ঐশীকে এটা খাওয়াবো। আর এখন দেখো, সেই দরজা বন্ধ করি, মানে সারাদিন এই ঘরটাতে ওরা দুজন বসে থাকে, মানে এই খেলনাপাতি নিয়ে। দিদাকে তো একটা সেকেন্ডও শুতে দেয় না, যতক্ষণ পুচকি জেগে থাকে ততক্ষণ মানে দিদাকে একটু নড়তে দেয় না। দিদাকে ওকে যখন বকবো, দিদা বলবে তোমাদের কি, আমার সঙ্গে তো খেলছে, ও কোনো জ্বালাচ্ছে না, ও তো খেলছে, এরকম করে আমাদেরকে আবার বলে। সেই জন্য বলি যে ঠিক আছে, আর কিচ্ছু বলবো না, তুমি যা ইচ্ছে করো ওর সঙ্গে। তো দুজনে বসে বসে, আর মানে ঐশী এরকম কথার পিঠে কথা বলা করাবে, ও এই ধরনের মেয়ে। আর এই দিকে দেখো, এখন চলছে সন্ধেবেলায় ওদের খেলা। ঐশীকে একটু পড়াশুনো করিয়ে নিয়ে আসার পরে আমি রুটি করে নিয়েছি, আর এইদিকে ঐশী ওর বড় মার সঙ্গে খেলা করছে। ও ভ্লগ করছে, বুঝলে তো, মানে ওই রিমোটটা হচ্ছে ওর ফোন, ওটা নিয়ে বলছে দেখো বন্ধুরা, বাড়িতে পুজো হচ্ছে, দিদাকে বামুন ঠাকুর বানিয়েছে, তারপরে একটা পুতুলকে আরতির প্রদীপ বানিয়েছে, আর বালতিকে ঘণ্টা বানিয়েছে, দিয়ে ওইসব করে করে আমাদের কাছে আসছে, প্রদীপের আলো নাও, প্রদীপের আলো নাও, এরকম করে আমার কাছে আর ওর ঠাম্মির কাছে একবার করে যাচ্ছে। এই করেই ওর দিনগুলো এখন কেটে যাচ্ছে।